8,96,000 টাকায় একটি বাড়ি বিক্রয় করিয়া এক ব্যক্তি 12% লাভ করিল। বাড়িখানি যদি 1,00,000 টাকায় কম টাকা কমে কেনা থাকিত তবে তার শতকরা কত লাভ হতো সেটা জানতে গেছে। তো এক্ষেত্রে তাহলে দেখো এখানে বলেছে যে ব্যক্তিটি বাড়ি কিনেছিল 8,96,000 টাকায়, বাড়ি বিক্রয় করে 12% লাভ করেছে। তাহলে 8,96,000 টাকায় একটা বাড়ি কিনেছে, তাতে 12% লাভ করেছে। তাহলে বাড়িটার কস্ট প্রাইস কত আগে আমরা বের করে নেবো, সিপি। তাহলে হচ্ছে এটা হচ্ছে বাড়িটার সিপি। তাহলে দেখো 112 দিয়ে এটা গুণ করে কাটলে হবে 8,000। তাহলে সিপি দাঁড়ালো আমাদের 8,00,000 টাকা। এবার বলছে 1,000 টাকা যদি কম দামে কেনা হতো তাহলে সিপি নিউ, তাহলে কত হবে 8,00,000 বিয়োগ 1,00,000, তার মানে 7,00,000 টাকায় বাড়িটা কিনতো। তাহলে এক্ষেত্রে তার প্রফিট কত হতো, দেখো 7,00,000 আর এদিকে 8,96,000 টাকায় বিক্রি করতো, 8,96,000 টাকায় বিক্রি করতো, এক্ষেত্রে প্রফিট হতো 1,96,000 টাকা। তো সেক্ষেত্রে তার লাভ কত হতো, পার্সেন্টেজ অফ প্রফিট, তাহলে হচ্ছে 1,96,000 টাকা প্রফিট বাই 7,00,000 ইন্টু 100, 0 কাটলো এখানেও, আচ্ছা একটা শূন্য এক্সট্রা হবে, হ্যাঁ শূন্য, 3টে শূন্য, এখানে 3টে শূন্য কাটলো, এখানে 2টো শূন্য, শূন্য কাটলো। 7 দিয়ে যদি কাটি আমরা হচ্ছে 7 দুগুণে 14, 7 8 56, তাহলে প্রফিট পার্সেন্টেজ হবে কত 28%। তাহলে তার কত শতাংশ লাভ হতো, 28% লাভ হতো। তাহলে এখানে আমরা যেহেতু 12% লাভ করেছে, তাহলে প্রথমে আমরা এখানে ক্রয় মূল্য বের করে নেব। তাহলে যদি বাড়িটির যদি ক্রয় মূল্য, আচ্ছা প্রথমে শতকরা হিসাবে বের করবো, ডেসক্রিপটিভে করছি আমরা এটা। ক্রয় মূল্য 100 টাকা হলে আচ্ছা এখানে সরি এখানে বিক্রয় মূল্যটা আগে বলে দিয়েছে, আমাদের লেখাটা ভুল হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য আমরা নির্ণয় করব। বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য 112 টাকা। এটা বিক্রয় মূল্য যদি 112 টাকা হতো, 112 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/112 টাকা। আর বিক্রয় মূল্য আমাদের এখানে বলে দিচ্ছে 8,96,000 টাকা যদি হয়, তাহলে ক্রয় মূল্য কি কোথায় দাঁড়াবে, 100 গুণ 8,96,000 বাই 112। তাহলে হচ্ছে আচ্ছা সরি এখান থেকে ডাইরেক্ট কেটে দিলে এখানে অ্যান্সারটা চলে আসবে না, 8,000 আর 100টা এখানে আছে। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য হবে বাড়িটার 8,00,000 টাকা। এবার বলেছে যে যদি 1,00,000 টাকা দাম, 1,00,000 টাকা কম দামে কেনা হতো তবে বাড়িটির ক্রয় মূল্য হতো 8,00,000 মাইনাস 1,00,000 টাকা, অর্থাৎ 7,00,000 টাকা। তাহলে এক্ষেত্রে তার কত টাকা লাভ হতো, অতএব এক্ষেত্রে তার লাভের পরিমাণ হতো, এক্ষেত্রে তার লাভের পরিমাণ সমান সমান 8,96,000 টাকা ছিল হচ্ছে বিক্রি মূল্য, আর লাভ হচ্ছিল 7,00,000 টাকা, সমান সমান 1,96,000 টাকা তার হচ্ছে লাভ হতো। তাহলে লাভের শতাংশ কত 100 টাকার হিসাবে, সেটা আমরা বের করব। তাহলে যখন ক্রয় মূল্য 7,00,000 টাকা
তখন লাভ হয় 1,96,000 টাকা। এবার যখন ক্রয় মূল্য 1 টাকা তখন লাভ হয় 1,96,000 বাই 7 লক্ষ টাকা। এবার যখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, যেহেতু শতকরা মানে বের করবো আমরা, তখন কত টাকা লাভ হবে? 1,96,000 ইন্টু 100 বাই 7 লক্ষ। 3টে শূন্য এখানে কাটলে হবে 28। তাহলে 28% তাহলে লাভ হতো আমাদের।